ইন সার্ভিস টিচার্সদের হাতে মারাত্মক এক অস্ত্র। রিট পিটিশন 59566 অফ 2011 সদ্য এই কেসটি হয়েছিল এবং তার রায়ও এসেছিল সেই সময়েই, এবং খুব জাস্টিফাইড এটা কেস। গত 1 সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের যে রায়, তার জন্য একেবারে মোক্ষম এই কেসটি রেফার যোগ্য। রিভিউ পিটিশনে এই কেসটির উল্লেখ আসা উচিতই উচিত। এত দারুণ একটি কেস, যেখানে কোর্ট নিজেই কিন্তু রেহাই দিচ্ছেন। শুধু কোর্ট নয়, যেখানে এনসিটি তার লার্নেড কাউন্সিল দাঁড়িয়ে কোর্টে বলছেন যে ইন সার্ভিস টিচারদের টেট লাগবে না। দারুণ জিনিস, দেখতে থাকুন একেবারে প্রুফ সহ। দ্য পিটিশনার্স who have obtained the B.Ed 2 years degree by distance mode from UP Rajashri Tandon Open University have filed this petition for a direction upon the respondents to consider it as a valid qualification for appearing at the UP Teachers Eligibility Test. এনসিটি যখন প্রথম টেটকে মিনিমাম কোয়ালিফিকেশান হিসাবে নির্ধারণ করলো, এমএইচআরডি নোটিফিকেশান জারি করলো যে সমস্ত পার্সনসরা টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট হতে যাবেন তাদেরকে টেট পাস করতেই হবে, সাথে একাডেমিক কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান এই লাগবে তারা বললেন। তখনই পিটিশনার্স মানে মিথাইলাল অ্যান্ড আদার্স তার সহযোগীরা, তারা কিন্তু সেই সময়ে ইউপি যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট নেওয়া হচ্ছিল তাতে অ্যাপ্লাই করতে চাইলেন, কিন্তু আসলে তাদেরকে এই পরীক্ষা দিতে দেওয়া হলো না। কি বলা হচ্ছে, তারা কিন্তু B.Ed 2 years ডিগ্রি কোর্স বাই ডিস্টেন্স মোডে করে রেখেছেন এবং তারা ইউপি টেট দিতে চাইছেন। কেন দিতে চাইছেন? কারণ যেহেতু মিনিমাম কোয়ালিফিকেশানে টেট পাস করার কথা বলা হয়েছে, তখনই তারা কিন্তু এটা কোর্টে অ্যাপিল করেছিলেন যে যেহেতু টেট পাস করতে বলা হচ্ছে, আমরা টেস্ট পাস করতে চাই, আমাদেরকে সেই সুযোগ দেওয়া হোক, কিন্তু ইউপি বোর্ড সেটা আমাদের করতে দিচ্ছে না। কত সুন্দর একটা কেস দেখুন। তখনই কিন্তু তারা কোর্টে গিয়েছিলেন, তখনই কিন্তু তারা টেট পরীক্ষাটি দিতে চেয়েছিলেন, কিন্তু তাদের বলা হলো, এনসিটির তরফ থেকেও বলা হলো, কোর্টের তরফ থেকেও ফাইনাল জাজমেন্টে বলা হলো, যেহেতু এনসিটি বলেছে তাদের কোনো টেট পাস করার প্রয়োজন নেই, যেহেতু তারা ইন সার্ভিস টিচার, তাই তাদেরকে এটার কোনো দরকারই নেই, দিতেই হবে না। এইভাবে ছেড়ে দেওয়া হলো। আমরা ভিতরে যাচ্ছি, এখানে বলা হয়েছে যে 23-1 রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী কি কি নোটিফিকেশান হয়েছে, কি কি মিনিমাম এলিজিবিলিটি ছিল সেইগুলি এখানে এবারে বলা হয়েছে। দেখুন, দ্য বোর্ড অফ হাই স্কুল অ্যান্ড ইন্টারমিডিয়েট এডুকেশন which has been authorized by the state government to hold such a test issued the advertisement dated 22 September 2011 inviting applications from the eligible candidates for appearing in the UP TET, but persons who have obtained B.Ed degree in 2 years by distance mode have not been permitted to appear the test. Distance mode B.Ed ডিগ্রি করেছেন তাদেরকে টেট দিতে দেওয়া হচ্ছে না। আসলে এটা B.Ed ডিগ্রি ইন 1 ইয়ার্সের একটা নিয়ম আছে, তাই যেহেতু তারা 2 ইয়ার্স ডিস্টেন্স মোডে করেছেন, তাই তাদেরকে ইউপি বোর্ড তাদেরকে টেট দিতে দিচ্ছে না। এখানে কি বলা হয়েছে না, দ্য পিটিশনার্স হু হ্যাভ অবটেন্ড B.Ed ডিগ্রি ইন 2 ইয়ার্স থ্রু ডিস্টেন্স মোড স্ট্যান্ড এক্সক্লুডেড ফ্রম অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ টিচার্স ইন ক্লাসেস 1 to 8 since a person who has cleared the TET is only considered eligible for appointment. এবার ইনারা কোর্টে অ্যাপিল রাখলেন এবং তথ্য দেখালেন যে একটি কেস হয়েছিল স্পেশাল অ্যাপিল নম্বর 1271/2007, যেখানে বলা হয়েছিল যে B.Ed ডিগ্রি ইন 1 year শুড বি মডিফাইড টু ইনক্লুড ক্যান্ডিডেটস হু হ্যাভ অবটেন্ড B.Ed ডিগ্রি বাই ডিস্টেন্স মোড ইন 2 years as such candidates are at parity with candidates obtaining B.Ed degree in 1 year in view of the decision of the division bench of the court. তো এইগুলি ওদের ব্যাপার ছিল। তখন কিন্তু পিটিশনার্সরা টেট দিতে দেওয়ার জন্য মুখিয়েছিলেন, তারা চাইছিলেন, তাদের মূল অ্যাপিল ছিল যে আমাদেরকে টেট দিতে দেওয়া হোক। তার জন্য তারা কোর্টে যে সমস্ত তথ্য রাখার দরকার ছিল তারা রেখেছেন যে তারা টেট দেওয়ার যোগ্য। এইখানে আসুন, দেখুন এটি
খুব মারাত্মক গুরুত্বপূর্ণ পয়েন্ট। শ্রী আর এ আক্তার, লার্নেড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য এনসিটি। এনসিটির হয়ে যিনি লার্নেড কাউন্সিল কোর্টে বলছেন, হ্যাজ পয়েন্টেড আউট দ্যাট the B.Ed distance mode program is offered by a university recognized by NCT for working teachers possessing minimum 2 years teaching experience. NCT দ্বারা রিকগনাইজড ইউনিভার্সিটিতে বিএড ডিস্টেন্স মোড প্রোগ্রাম অফার করা হয়েছে বা হয়। আসলে বিএড এর ডিস্টেন্স মোডের প্রোগ্রামই নেই। বিএড এর ডিস্টেন্স প্রোগ্রামটি কেবলমাত্র ওয়ার্কিং টিচার্সদের জন্যই, এটাই এনসিটির বক্তব্য। এবং যারা 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্স আছে তারাই এই প্রোগ্রামটি করতে পারেন। ব্যাস, ওকে, সুন্দর বক্তব্য। দেয়ারফর এ পারসন হু ইজ অলরেডি অ্যাপয়েন্টেড অ্যাজ এ টিচার ইজ নট রিকোয়ার্ড টু আন্ডারটেক টেট, and it is for this reason that the B.Ed degree of 2 years obtained by distance mode has not been included in the notification. কি মারাত্মক কথা! তারা কোর্টে দাঁড়িয়ে স্বীকার করলেন যে ইন সার্ভিস টিচারদের জন্যই কিন্তু কেবলমাত্র বিএড ডিস্টেন্স মোডে খোলা হয়েছে। 2 বছরের বিএড ডিগ্রি ডিস্টেন্স মোডে করাটা একমাত্র ইন সার্ভিস টিচারদের জন্যই, এবং তাদের জন্য কিন্তু আর কোনো টেট প্রয়োজন নেই। ইজ নট রিকোয়ার্ড টু আন্ডারটেক টেট। স্পষ্ট ভাষায় কোর্টে এনসিটির লার্নেড কাউন্সিল দাঁড়িয়ে বলছেন, হি হ্যাজ স্টেটেড দ্যাট হি হ্যাজ মেড দিস সাবমিশন অন দ্য বেসিস অফ দ্য ইনস্ট্রাকশনস সেন্ট টু হিম বাই দ্য এনসিটি অন 26 জুলাই 2011। তিনি কি বলছেন? যে হি হ্যাজ স্টেটেড, তিনি বলছেন হি হ্যাজ মেড দিস সাবমিশন, তিনি এই সাবমিশন দিচ্ছেন অন দ্য বেসিস অফ দ্য ইনস্ট্রাকশনস সেন্ট টু হিম বাই দ্য এনসিটি অন 26 জুলাই 2011। 26 জুলাই 2011 এনসিটি তাকে এই ইনস্ট্রাকশন পাঠিয়েছে, সেই ইনস্ট্রাকশনের বেসিসে তিনি এই সাবমিশনটা দিচ্ছেন। আই হ্যাভ কনসিডার্ড দ্য সাবমিশনস অ্যাডভান্সড বাই দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য পার্টিজ। জাজ বলছেন, আমি সেই কারণে এই সাবমিশনটাকে কনসিডার করলাম এবং এটাকে পার্টিকে প্রোভাইড করলাম। এরপরে আর কিছু বলার আছে? আমার তো মনে হয় আর কিছু বলারই নেই। এই যে কোর্টের জাজমেন্টের প্রতিটি ছত্রে ছত্রে দেখুন এনসিটির যে রুলস অ্যান্ড রেগুলেশনস, মিনিমাম কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড সব কিছুই আলোচিত হয়েছে। এলিমেন্টারি এডুকেশন স্কুল সম্পর্কে এগুলো ডেফিনেশন কি, অ্যাপয়েন্টমেন্ট মানে কি, এগুলি সব কিন্তু এখানে আলোচিত হয়েছে। এবং এটাও আলোচিত হয়েছে যে টিচার অ্যাপয়েন্টেড বিফোর দ্য ডেট অফ দিস নোটিফিকেশান, যেটা আমরা বারবার বলছিলাম যে 3 সেপ্টেম্বর 2001 একটা ডেট ছিল, যে ডেটের ক্রাইটেরিয়া কিন্তু এনসিটি সেট করে দিয়েছিল। এবং শেষ পর্যন্ত কি রায় হয়েছিল? শেষ পর্যন্ত রায়টি কিন্তু পিটিশনার্সদের বিপক্ষে গিয়েছিল। সেদিন এই রায়টি বিপক্ষে গেলেও আজকে এই রায়টি একটি ভাইটাল জায়গায় দাঁড়িয়ে আছে। ইন সাচ সার্কামস্ট্যান্সেস দ্য রিলিফ ক্লেমড ক্যান নট বি গ্র্যান্টেড টু দ্য পিটিশনার্স। পিটিশনার্সরা রিলিফ পাননি, অর্থাৎ তারা ইউপি টেট দিতে পারেননি, তারা যেটা চেয়েছিলেন সেটা পারেননি। এবং স্পষ্ট ভাষায় কোর্টের জাজমেন্টে এটি উল্লেখ করা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ টু দেয়ার ক্রেডিট অ্যাটলিস্ট 2 years টিচিং এক্সপিরিয়েন্স ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট রিকগনাইজড প্রাইমারি এডুকেশন এলিমেন্টারি স্কুলস are granted admission to the aforesaid 2 years course by distance mode. Persons who have been appointed as teachers are not required to undertake the UP TET under the notification dated 23 আগস্ট 2010। এই কোর্টের রায় তো বলে দিচ্ছে তাহলে ইন সার্ভিস টিচার্স যারা অ্যাপয়েন্টেড হয়ে গেছেন, সে প্রাইমারি হোক বা আপার প্রাইমারি হোক, তাদের কোনো টেটই প্রয়োজন নেই। এটি কোর্টের রিভিউ পিটিশনে মারাত্মক একটা দলিল হতে চলেছে। যারা রিভিউ পিটিশন করছেন আমার মনে হয় তাদের নজরে আসা উচিত। এই একটি কেস যা মারাত্মক একটি কেস, যা ইন সার্ভিস টিচার্সদের একটি ব্রহ্মাস্ত্র বলে ভাবা যেতে পারে। এনসিটির সেদিন কোর্টে দাঁড়িয়ে স্বীকারোক্তি আজকে দাঁড়িয়ে প্রামাণ্য দলিল, প্রামাণ্য নথি হতে পারে নয়, এটাই হওয়া উচিত। কারণ সেদিন
কোর্টে দাঁড়িয়ে এনসিটির তরফে এবং সেখানে লার্নেড কাউন্সিল তিনি উল্লেখ করছেন যে এনসিটি তাকে কিন্তু এই ইনস্ট্রাকশন পাঠিয়েছেন, সেই অনুযায়ী তিনি সাবমিশন করছেন যে কোনো ইন সার্ভিস টিচারদেরকেই টেট করতে হবে না, এটা স্পষ্ট উল্লেখ আছে। তাহলে আজকে রিভিউ পিটিশনে এটাই প্রামাণ্য নথি যে এনসিটির বক্তব্য দেখুন, তারা নিজেরাই দাঁড়িয়ে বলছেন ইন সার্ভিস টিচারদের প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করলেই হবে, টেট করতে হবে না। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।